আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ওয়েলকাম টু জামিজ ভ্লগস। আজকে আবার বেরিয়ে গিয়েছিলাম ময়ূরঘাটের উদ্দেশ্যে। এই হচ্ছে সায়েম। দুজনে মিলে বেরিয়েছিলাম সকাল সকাল। সকাল সকাল কি তখন 12টা বাজে। তো চলুন রাস্তাটা একটু দেখুন আর কি, আশেপাশের ভিউগুলো দেখুন। এটা হচ্ছে কেরানীগঞ্জের মধ্যেই। যাওয়ার সময় এখানে একটু ব্রেক নিয়েছিলাম। জায়গাটা দেখতে খুবই সুন্দর, এই কারণে চিন্তা করলাম একটা শ্যুট নিই। তো শ্যুট টুট নেওয়া শেষ করে আবার বেরোয় গেলাম গাড়ি আমরা স্টার্ট দিয়ে। যাই হোক, এখানে একটা রেস্টুরেন্ট আছে। এখানে রাস্তায় রেস্টুরেন্ট আসলে ভরাই, আপনি যাইতে যেতে প্রচুর রেস্টুরেন্ট পাবেন। যে কোনো একটাতে বসে আপনি টাইম পাস করে খাওয়া দাওয়া করে কফি টফি খেয়ে চলে যেতে পারেন। আর এদিকে ভাইয়াটা R15 নিয়ে মারছে টান। সামনে একটা ব্রিজ আছে, দেখেন ব্রিজটা কিন্তু, ব্রিজের নিচটা খুবই সুন্দর। আমরা যাওয়ার সময় চিন্তা করেছিলাম যে এখানে একটা ব্রেক নেব আর কি। তো আমরা এখানে ব্রেক নিই। দেখুন সামনে আশেপাশে কত লোকজন দিয়ে আছে, ওই পাশে মানুষ গোসল করতেছে। বর্ষাকাল হওয়াতে পানিতে একদম টইটুম্বুর। জায়গাটা খুবই সুন্দর, আমার একদম খুবই ভালো লেগেছে। যাই হোক, আমরা আবার শুরু করে দিই যাত্রা। আর এদিকে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিই যাতে কেউ বোর না হয় আর কি, এই কারণেই স্পিডটা বাড়িয়ে দেওয়া। তো যাই হোক, ভাবসাব নিয়ে দুইজন যাচ্ছিলাম। রাস্তাগুলো খুবই সুন্দর। এদিকে আসলে আপনি ঘুরে যেতে পারেন ময়ূরঘাট পর্যন্ত। একদম রাস্তা খুবই সুন্দর রাস্তা, মানে একদম বাটার স্মুথ রাস্তা বলতে পারেন আপনি। আর আমি জানি ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে, কারণ হচ্ছে নতুন নতুন শুরু করেছি। এখন পর্যন্ত ওইভাবে প্রফেশনাল হয়ে উঠিনি। ভিডিও কিভাবে করতে হয় জানি না, কিভাবে এডিটিং করতে হয় জানি না। যাই হোক, নতুন নতুন শুরু করেছি, আস্তে আস্তে আরও আপগ্রেড হবে। আশা করি সামনে খুব ভালো ভিডিওই পাবেন। তবে কমেন্টে জানাবেন যে কী কী ভুল আছে ভিডিওগুলোতে, যাতে আমি সংশোধন করতে পারি। আপনারা যতক্ষণ না কমেন্টে কিছু বলবেন ততক্ষণ আমি জানতে পারবো না যে আমার কী ভুল হচ্ছে, আমি যে সেটাকে সংশোধন করব। যাই হোক, পাশে দেখেন বর্ষার পানিতে সব কিছু তলিয়ে আছে একদম। রাস্তাগুলো খুবই সুন্দর। আর আজকে ওয়েদারটা ছিল একদম মেঘলা ওয়েদার, কোনো সূর্যের কোনো তাপ ছিল না রাস্তায়, তাই আরামে চলে যাই আমরা, কোনো কষ্ট হয় না। যাই হোক, কেমন লাগছে জানাবেন সবাই কমেন্ট করে। আর আমরা যাওয়ার সময় রাস্তা অনেক ফাঁকাই পাইছি, গাড়ি ঘোড়া কম ছিল রাস্তায়, রাশ খুবই কম ছিল। গাড়ি খুব টেনে চলে গেছি আমরা আর কি। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, প্রায় 25-30 কিলো রাস্তা আমরা পার হয়ে চলে এসেছি। আর কিছু দূর গেলেই হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর এটা হচ্ছে আপনার বক্সনগর, নবাবগঞ্জ বক্সনগর। নবাবগঞ্জ হচ্ছে ঢাকা দোহার নবাবগঞ্জ আর কি। তো যাই হোক, আমরা সব কিছু পেরিয়ে মৈনটঘাটের রাস্তায় ঢুকে পড়ি। এখানে একটু মোটামুটি গাড়ির রাশ ছিল। আপনারা গাছপালার কারণে হয়তো দেখতে পারতেছেন না, আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর। আমি মাঝে মাঝে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখানো যায় কিনা। পাশের যে জমিগুলো আপনার রয়েছে, বিল যেটা বলে, এগুলো একদম পানিতে তলিয়ে টলিয়ে আছে। আর আমরা জানতাম না যে ময়ূরঘাটে কী পরিমাণ পানি। পরে অবশ্য যে দেখতে পারি যে পানি সীমার মধ্যেই আছে, মানে নিচেই আছে। আমি ভাবছিলাম যে রাস্তা রাস্তা হয়তো ডুবে গেছে বর্ষাকাল হওয়ার কারণে। তো এই হচ্ছে, আমরা ঢুকছিলাম ঘাটের দিকে, অলমোস্ট চলে এসে একটু সামনে গেলেই আমরা ঘাটে পৌঁছে যাব, কিন্তু তার আগে প্রচুর ধুলা এখানে হওয়াতে আমি ভিডিওটা স্কিপ করি। আমরা চলে আসি মৈনট ঘাটে। তো ভিউটা দেখেন, জাস্ট আশেপাশের সৌন্দর্যটা দেখেন। মাঝখানে এই আপু আবার এমনভাবে তাকাইছে, ভাবতেছে কী যেন করতেছে, আসলে তো ভিডিও করতেছে। যাই হোক, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আশেপাশের ভিউটা। দেখেন জাস্ট, পুরা পানিতে একদম হাউসফুল। আমরা সামনে যাব, তাই একটু সাথেই থাকুন, দেখতে থাকুন। আর প্রচুর পরিমাণ বাতাস ছিল নদীতে। আর গোসল টোসল এখানে করবো না, একদম সামনে গিয়ে ফাঁকা জায়গা আছে, সামনে কেউ নাই যেখানে, ওইখানে গিয়ে গোসল করবো। তো আমি একটু জায়গাটা দেখাই আবার আপনাদেরকে। ভিডিওটা একটু শেকিং হচ্ছে, কারণ আসলে কিছু করার নেই, রাস্তাটা একটু এবড়ো খেবড়ো ছিল, আপ ডাউন ছিল, যার কারণে ভিডিওটা একটু কাঁপছে। আপনারা জাস্ট মজা নিন, ভিউটা দেখেন আর কি। আর নদীতে কিন্তু অসংখ্য বালুর ট্রলার রয়েছে। আমি সামনে দেখেছিলাম যে একটা ড্রেজার মেবি বলে ওইটাকে, এখানে প্রচুর বালু উঠাচ্ছিল। সোজা দূরে দেখা যাচ্ছে কিনা ভিডিওতে জানি না, আমি এভাবে সরাসরি দেখা যায়। তো সামনে কিছু লোকজন দেখলাম যে গোসল করতেছে। আমারও চিন্তা ভাবনা ওইটা, কিন্তু তার আগে এমন ক্ষুধা লাগছে, চিন্তা করলাম যে খাওয়া দাওয়া শেষ করি। মানে ক্ষুধায় পেট টেট একদম ইয়ে হয়ে যাচ্ছিল, পরে চিন্তা করলাম যে আগে খাই তারপরে গোসল করব। তো চলেন হোটেলে যাই, দেখা যাক কী খাবার আমাদের জন্য ওয়েট করতেছে। তো এই হচ্ছে হোটেল, ভিতরে যাচ্ছি, দেখি কি আছে আগে, এখানে কি পাওয়া যায় সেটা দেখি।
প্রথমেই এখানে রয়েছে হচ্ছে আপনার ছোট ইলিশ, জাটকা যেটাকে বলেন। আর এখানে অন্যান্য ইলিশ মাছের রয়েছে, গুঁড়ো মাছ রয়েছে, মুরগি রয়েছে। কিন্তু আমি খাবো ওই ইলিশের থালাটা, ওইটা আমার লাগবে পুরোটাই। তো যাই হোক, আমি অর্ডার করেছিলাম কিন্তু তারা দেখেন আমাকে পুরো ইলিশের থালাটাই দিয়েছে। আর এখানে হচ্ছে গরম গরম ভাত দিয়েছিল, মানে তেলে ভাজা ইলিশ আর হচ্ছে গরম ভাত, কিন্তু একদম সেই। তো আমরা তাড়াতাড়ি এগুলো বাদ দিয়ে আগে খাওয়া শুরু করি। প্রায় দুজনে মিলে 4টা ইলিশ খেয়েছি ডাল এই তেল দিয়ে। 4টা মানে হচ্ছে 4 পিস আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।